সম্মানিত মসজিদের মুসল্লিরা کرام, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা নিয়ে। উম্মুল কিতাব, কিতাবের জননী, কোরআনের জননী যাকে বলা হয়েছে, সেই সূরাতুল ফাতিহা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিরা کرام, আমরা যারা মুসলিম, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, তারা সকলেই সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা অবগত। কেননা একাকী সালাত আদায় করলেও সূরা ফাতিহা পড়তে হয়, ইমামের পিছনে সালাত আদায় করলে সূরা ফাতিহা পড়তে হয়। এক কথায় প্রতিটা মুসলিম ব্যক্তি যে সালাত আদায় করে সে ব্যক্তি সূরা ফাতিহা সম্পর্কে জ্ঞান রাখে। আজকে আমরা সূরা ফাতিহা সম্পর্কে কেন আলোচনা করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছি, মা হুয়া শিফাউন, যেটা তোমাদের জন্য আরোগ্য দান করে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং যারা মুমিন, যারা কোরআনকে বিশ্বাস করে তাদের জন্য রহমত। সম্মানিত উপস্থিতি মুসল্লিরা کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাযিল করেছি, মা হুয়া শিফাউন, যেটা তোমাদের জন্য আরোগ্যের বিষয়, যেটা তোমাদেরকে আরোগ্য দান করবে রোগ থেকে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমার কিতাব সমূহকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করে, তারা হচ্ছে মুমিন। আর এই মুমিন যারা, তাদের জন্য আমার এই কোরআন হচ্ছে রহমত স্বরূপ। সম্মানিত মসজিদের মুসল্লিরা کرام, আমরা পবিত্র কোরআনুল কারীমে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। যেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি দিয়ে কোরআনকে শুরু করা হয়েছে সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা সূরাতুল ফাতিহা বলে থাকি, অর্থাৎ সূচনার সূরা। ফাতিহা শব্দের অর্থই হচ্ছে আরম্ভ করা, শুরু করা, সূচনা করা। যেহেতু পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে, তাই তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা, আরম্ভকারী সূরা, শুরু করা। সম্মানিত মসজিদের মুসল্লিরা کرام, আমরা আজকে সেই সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে সূরাতুল ফাতিহা হচ্ছে একটা মাক্কি সূরা। মাক্কি সূরা কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, তার পূর্বে যতগুলো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং হিজরতের পরে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন,
তারপরে যে সূরাগুলো নাজিল করা হয় সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। মক্কায় যে সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে সেই সূরাগুলোর বৈশিষ্ট্য হলো সেগুলোতে জান্নাত জাহান্নাম তাওহীদ রিসালা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং মাদানী যেগুলো সূরা যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলোতে সাধারণত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে একজন মুসলিম ব্যক্তি। একটা মুসলিম সমাজে একজন মানুষ যদি কোনো অপরাধ সংঘটিত করে তাহলে তার দণ্ডবিধি কি। এক কথায় মদিনায় যে সূরাগুলো নাজিল করা হয়েছে সেগুলো সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা করার যে বিধিনিষেধ যে বিধিবিধান সেগুলোই মাদানী সূরার আলোচ্য বিষয়। আনুষঙ্গিক জান্নাত জাহান্নাম থাকে, কিন্তু মাক্কি যে সূরাগুলো সেগুলোতে আল্লাহ তাআলার ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, আল্লাহ সম্পর্কে মানুষকে জ্ঞান দান করা হয়েছে, রাসূলদের সম্পর্কে মানুষদেরকে জ্ঞান দান করা হয়েছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে মাক্কি সূরাগুলোতে বেশি। আর মাদানী সূরাগুলোতে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো হলো একজন রাষ্ট্রনায়ক একজন মুসলিম ব্যক্তি কিভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করবে এই বিষয়গুলো নিয়ে মাদানী সূরা নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, তাই এই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সূরাতুল ফাতিহা যেহেতু মাক্কি, তাই আমরা বলতে পারি যে মদিনায় হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুল ফাতিহা নাজিল করা হয়েছিল। সূরাতুল ফাতিহা নাম কেন সূরাতুল ফাতিহা রাখা হলো? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা। যেহেতু পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে, তাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। এর আরো অনেক নাম রয়েছে। একে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের জননী। সূরাতুল ফাতিহাকে বলা হয় কিতাবের জননী। কেননা সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো যে 113টা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, প্রতিটা সূরা 113টি সূরা সার অংশ সারমর্ম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই কারণে সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়েছে, কিতাবের জননী বলা হয়েছে। আপনি প্রতিটা সূরা শেষ করে সারাংশ টেনে আপনি যেটা বের করে আনতে পারবেন সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি মুসলিম کرام, সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। কেন ঝাড়ফুঁকের সূরা? আমরা সূরা ফাতিহার ফজিলত যখন আলোচনা করব তখন কেন সূরা ফাতিহার নাম সূরাতুর রুকিয়া রাখা হলো সে সম্পর্কে বলবো। সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে সূরাতুস সালাত, কারণ প্রতিটা সালাত শুরু করা হয় সূরা ফাতিহা দিয়ে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে کرام, সূরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে আযমুস সূরা, যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মহান সূরা।
সবচেয়ে বড় সূরা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা মর্যাদার দিক দিয়ে। আমরা সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে একটু ভালো করে খেয়াল করি। সূরাতুল ফাতিহার নাম কেন সূরাতুর রুকিয়া করা হলো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা কোন একটা সফরে ছিলাম, এমন তো অবস্থায় আমরা সেখানে রাত্রি যাপন করলাম। সকাল হলো, সকালবেলা হঠাৎ করে একজন দাসী আমাদের কাছে ছুটে আসলো, এসে আমাদেরকে বলছে যে তোমাদের ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে জানে? আমাদের সমাজের যে নেতা তাকে সাপে কেটেছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে যে সাপের বিষটাকে ঝেড়ে তাকে সুস্থ করতে পারে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি পারবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের সর্দারের সাপের বিষ ঝেড়ে দিতে পারবো। উপস্থিত সাহাবীরা বলছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে আমি তোমাদের সর্দারের সাপের বিষ ঝেড়ে দিব, আমরা ইতিপূর্বে জানতাম না যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ ঝাড়ার মন্ত্র জানতেন। আমরা জানি না যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ কিভাবে ঝাড়বে এরকম মন্ত্র ইতিপূর্বে তিনি জানতেন, বা তিনি ইতিপূর্বে কোন সাপে কাটা রোগীর সেবা করেছেন, তাকে ঝেড়েছেন, এরকমটি আমাদের জানা ছিল না। তা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি তোমাদের নেতার সাপের বিষ ঝেড়ে দিব, তখন আমরা প্রতিটা সাহাবী আশ্চর্য হয়ে গেলাম। আমরা তার সাথে গেলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কথা মতোই ওই সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক করার সাথে সাথে সেই সাপে কাটা রোগীটা ভালো হয়ে গেল। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আবু সাঈদ ইতিপূর্বে কোন মন্ত্র জানতো বলে আমাদের জানা ছিল না, সেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একজন সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁকের মাধ্যমে ভালো করে দিলেন। তা সে যখন সাহাবীদের কাছে আসলো, আসার পরে সাহাবায়ে কেরাম বলছেন যে আবু সাঈদ, আপনি যে এই সাপে কাটা রোগীটাকে ঝাড়ফুঁক করলেন, ইতিপূর্বে তো আমরা আপনাকে কোনোদিন দেখিনি যে সাপে কাটা রোগীর আপনি ঝাড়ফুঁক করেছেন, বা আমরা জানতাম না যে আপনি সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করার মন্ত্র জানেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের ধারণা ঠিক, আমি ইতিপূর্বে সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করিনি বা মন্ত্র জানতাম না। আমি যেটা দ্বারা সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করলাম সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা দিয়েই আমি এই ব্যক্তির ঝাড়ফুঁক করেছি। তখন উপস্থিত সাহাবীরা বলছেন যে আপনি যে এই কাজ করলেন এটা কি রাসূল জানে? মানে যখন সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করেছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই রোগী ভালো হয়ে গিয়েছিল, যার ফলে সেখানে যতগুলো সাহাবী উপস্থিত ছিল সমস্ত সাহাবীদেরকে আপনার ছাগলের দুধ পান করিয়েছিল সেই সমাজের লোকেরা, এবং 30টা ছাগল উপহার হিসাবে দিয়েছিল। যেহেতু তাদের সর্দারকে সাপে কেটেছিল, তাই সাপে কাটা রোগীর সে সময় ঝাড়ফুঁক করবে এরকম কোন ব্যক্তি ছিল না। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঝাড়ফুঁক করে তাকে ভালো করে দিলেন, তখন খুশি হয়ে তারা 30টা ছাগল দান করেছিল এবং তাদের পেট পোটো করে দুধ পান করিয়েছিল। উপস্থিত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন
যে আপনি যে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পরে ঝাড়ফুঁক করার পরে এই রোগী ভালো হয়ে গেল আর আপনি ছাগল নিয়ে চলে আসলেন, এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না পৌঁছা পর্যন্ত, রাসূল যতক্ষণ না বলবে এটা আমাদের জন্য হালাল, ততক্ষণ পর্যন্ত আমরা এই ছাগলগুলো গ্রহণ করব না। সমস্ত সাহাবী তারা যেখানে উপস্থিত ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা পেশ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এটা যে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা, এটা কিভাবে তুমি জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে সাহাবীদেরকে বলেন নাই যে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুর রুকিয়া, যে কোনো রোগের উপর যদি ফু দেওয়া হয় পূর্ণ বিশ্বাসের সাথে তাহলে যে কোনো রোগ যে সেরে যাবে। যেমন দেখেন যে সূরা ফাতিহা পড়ে ফু দিল আর ঝাড়ফুঁক করলো, সাপে কাটা রোগী ভালো হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা করার ফলে তোমাদেরকে যে ছাগল দান করা হয়েছে, তোমাদেরকে হাদিয়া দিয়েছে, তার এক অংশ আমার জন্য রেখে দিও। তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরাগুলো আপনি পাঠ করে যদি অসুস্থ ব্যক্তির উপরে দম করেন, তাকে ঝাড়ফুঁক করেন, বিশেষ করে সূরা ফাতিহা, তাহলে আশা করা যায় যে সাপে কাটা রোগীও ভালো হয়ে যাবে যদি আপনি অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আমলে পরিণত করার মাধ্যমে এই সূরা ফাতিহার উপরে আমল করেন। হাদিসটা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারী এমন একটা কিতাব যার ভিতরে জাইফ হাদিস নেই, সবগুলো হাদিস সহিহ। আর এই হাদিসটা আপনি বুখারীতে পাবেন। ফাজাইলুল কোরআন খুলে সূরা ফাতিহার যেখানে ফজিলত বর্ণনা করা হয়েছে সেখানে এই হাদিসটি আপনি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিরা কিরাম, বলছিলাম সূরাতুল ফাতিহার নাম কেন সূরাতুর রুকিয়া করা হলো? কারণ আপনি এই সূরা ফাতিহা পড়ে যে কোনো ব্যক্তিকে ঝাড়ফুঁক করতে পারবেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার আরেকটা নাম দিয়েছে সূরাতুর রুকিয়া। এবার আসেন সূরাতুল ফাতিহার নাম কেন সূরাতুস সালাহ করা হলো, নামাজ কেন করা হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন যে সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগাভাগি করে নিয়েছি। কারণ বান্দা যখন সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ করে অর্থাৎ সালাত পাঠ করে, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বোঝাতে গিয়ে যে শব্দটা ব্যবহার করেছেন এই হাদিসের মধ্যে সেটা হচ্ছে সালাত, নামাজ। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার এবং আমার বান্দার ভিতরে এই সালাতকে ভাগাভাগি করে নিয়েছি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, এই কথা যখন বলে তখন আল্লাহ বলে বান্দা আমার বড় কীর্তন বর্ণনা করলো। আবার বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেয় বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করলো, আমার বরত্ব বর্ণনা করলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
এটা আমার এবং আমার বান্দার ভিতরে ভাগাভাগি হয়ে গেল। এরপরে বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। এরপরে বান্দা চাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে সরল পথ প্রদর্শন করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা অভিশপ্ত হয়েছে, তাদের পথ নয়। আপনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, যাদের উপরে আপনি খুশি হয়েছেন তাদের পথ। সম্মানিত উপস্থিতি মুসলিম একবার এখানে একটা বিষয় খেয়াল করেন, সূরা ফাতিহা কতটা মাধুর্যপূর্ণ একটা সূরা। আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, তার পূর্বে কত গুণকীর্তন বর্ণনা করছেন। বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই রবের জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার জন্য, তুমি হচ্ছ বিশ্বজগতের প্রতিপালক, তুমি করুণাময় অসীম দয়ালু, তুমি বিচার দিনের মালিক, তোমারই ইবাদত আমরা করি। এরপরে বান্দা আল্লাহর কাছে চাচ্ছে। এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে যে কোন মানুষের কাছে যখন কোন মানুষ কিছু চায় তখন তার প্রশংসা করে। আপনি দেখবেন যে বিভিন্ন সেমিনারগুলো, সভা সেমিনারগুলো যখন করা হয় তখন এমপি মন্ত্রীদেরকে আমন্ত্রণ করা হয় সেখানে। আর এমপি মন্ত্রীদের কাছে কিছু চাওয়ার পূর্বে তাদেরকে বলে যে আপনি অমুক জায়গায় অমুক স্কুলটা করে দিয়েছেন, অমুক রাস্তাটা করে দিয়েছেন, অমুক কলেজ করে দিয়েছেন, তাই আপনি আমাদেরকে একটা কিছু দেন। এইভাবে মানুষও মানুষের কাছে চাই। আর এই চাওয়াটা কোথা থেকে শিখলো? এই চাওয়াটা কোথা থেকে শিখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। পৃথিবীর যত সভ্যতা, যত সভ্য জাতি তারা দাবি করছে, দেখবে যে হয় কোরআন থেকে নকল করেছে অথবা হাদিস থেকে নকল করেছে। আজকে আমরা মুসলিমরা এত পিছিয়ে কেন? কারণ আমরা কোরআন হাদিস পড়ি না, কোরআন হাদিস নিয়ে গবেষণা করি না, কোরআন হাদিস আমাদের সমাজে বাস্তবায়ন করি না। পশ্চিমা সভ্যতাগুলো, সেগুলোতে যাবেন যে পবিত্র কোরআনুল কারীমকে তারা স্বীকার করে না, ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের যেগুলো আইন তাদের সমাজে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে তারা আজকে সভ্য জাতি বলে দাবি করতে পারছে। কিন্তু আমরা মুসলিম সমাজে আমাদের পবিত্র কোরআনুল কারীমের আইনগুলো এখনো বাস্তবায়ন করতে পারিনি, যার ফলে আমরা সভ্য বলে আমরা বিবেচিত হচ্ছি না জাতির কাছে। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, আজকের যে সভ্যতা আপনি দেখছেন, এই সভ্যতার আবিষ্কারক কারা? ইতিহাস কি আমাদের জানা আছে? যুগে যুগে মানুষ যখন পথভ্রষ্ট হয়েছে, সমাজ যখন শিরক বিদআতে ভরপুর হয়ে গেছে, সমাজ যখন কুসংস্কৃতিতে ভরপুর হয়ে গেছে, তখন সেই সমাজকে যুগে যুগে রক্ষা করেছে কারা? তারা হলেন রাসূল এবং নবী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার মাধ্যমে সমাজের সকল প্রকার অপসংস্কৃতিকে দূর করেছেন। তাহলে সভ্যতার দাবিদার কারা? সভ্যতার আবিষ্কারক কারা? তারা হচ্ছেন নবী রাসূলগণ। পশ্চিমা সভ্যতা নয়, সভ্যতার আবিষ্কারক কি হচ্ছে নবী রাসূলগণ। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করছিলাম। সূরা ফাতিহার নাম তাহলে সূরাতুস সালাহ কেন রাখা হলো? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? সূরাতুস সালাহ রাখা হলো এই কারণে যে প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত কোনো সালাত নেই। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না,
তার সালাত হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন। তখন উপস্থিত সাহাবীরা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে সূরা ফাতিহা পড়তেই হবে? তাহলে আমরা যখন ইমামের পিছনে থাকব তখনও কি সূরা ফাতিহা পড়তে হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন ইমামের পিছনে থাকবেন তখন সূরা ফাতিহা পাঠ করেন। ইমাম যখন সজোরে পাঠ করে তখন আপনি তার পিছনে নীরবে পাঠ করেন। আপনি একাকী সালাত আদায় করছেন, আপনার যখন সূরা ফাতিহা পাঠ করার সময় তখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন। এক কথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বোঝাতে চাইলেন যে সূরা ফাতিহা যদি সালাতের ভিতরে রাকাতে পাঠ করা না হয় তাহলে সেই রাকাত পায় না। আর সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি সালাতের ভিতরে না পড়ে তাহলে তার সালাত হয় না। হাদিসটা বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিরা کرام, বলছিলাম সূরা ফাতিহাকে আযম সূরা কেন বলা হয়েছে জানেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি সালাতে দাঁড়িয়ে আছি। ভালো করে হাদিসটা খেয়াল করেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মহান সূরা কোনটি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি সালাতে দাঁড়িয়ে আছি, এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আবু সাঈদ। আমি তখন সালাতে দাঁড়িয়ে থাকার কারণে আমি রাসূলের ডাকে সাড়া দিতে পারলাম না। সালাত শেষ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ালাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন তোমাকে ডাকছিলাম তখন তুমি কোথায় ছিলে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি সালাতে দাঁড়িয়ে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আয়াত পাঠ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে মুমিনগণ, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে আহ্বান করে তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাচ্ছেন যে তুমি নফল সালাত আদায় করছিলে আর আমি রাসূল ডাকছিলাম। আমি রাসূলের ডাক যখন তোমার কানে পৌঁছে গেছে তোমার উচিত ছিল সেই সালাত সেখানে শেষ করে আমার ডাকে সাড়া দাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমি তোমাকে এমন একটা সূরা কথা বলে দিব যেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আযম সূরা, সবচেয়ে মহান সূরা, সবচেয়ে বড় সূরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয়ে কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলেন। আমি মসজিদের ভিতরেই আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হয়ে যেতে চাচ্ছিলেন তখন আমি তার হাত ধরে বললাম, আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরাটি কোনটা সেটা জানাই দিতে চেয়েছেন, অতএব আপনি আমাকে জানাই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আযম সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা। সম্মানিত মুসলিমের کرام, তাহলে আপনি যখন কোরআন পড়ছেন তখন কোরআন সম্পর্কে একটা ধারণা রাখেন। যখন আপনি সূরা ফাতিহা পড়ছেন সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে একটু জানেন যে সূরা ফাতিহা কি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন সালাতের ভিতরে দাঁড়িয়ে ছিলাম, এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। ওই হাদিসের অনুরূপ, তবে এখানে এমন একটা কথা বলা হয়েছে সেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সালাতের ভিতরে দাঁড়িয়ে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি তার ডাকে সাড়া দিতে পারলাম না। সালাত যখন শেষ হলো
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমি যখন তোমাকে ডাকছিলাম তখন কোথায় ছিলা, আমার ডাকে সাড়া দাওনি কেন? তখন আমি বললাম, আল্লাহর রাসূল, আমি সালাতের মধ্যে ছিলাম, সালাত আদায় করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আয়াতটি পাঠ করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে তখন তোমরা তার ডাকে সাড়া দাও। সম্মানিত উপস্থিতি মুসল্লিরা ইকরাম, উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটা সংবাদ দিব, এমন একটা সূরার কথা বলবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতেও নাযিল করেন নাই, যেটা জাবুরও নাযিল করেন নাই, যেটা ইনজিলেও নাযিল করা হয় নাই, ইতিপূর্বে কোন নবীকে যে সূরাটি দান করা হয় নাই সেই সূরার কথা কি আমি তোমাকে বলবো? তখন উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাকে সেটা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হচ্ছে এমন একটা সূরা, ইতিপূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই। অর্থাৎ ইতিপূর্বে যত রাসূল প্রেরিত হয়েছে, যাদের উপরে কিতাব নাযিল করা হয়েছে, তাদের অনেক আয়াত দান করা হয়েছে, কিন্তু সূরা ফাতিহা দান করা হয় নাই। আর এই সূরা ফাতিহা একমাত্র সূরা যেটা আমাকে দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদিকে। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, তাহলে সূরা ফাতিহা কেন এতটা ফজিলতপূর্ণ সূরা আপনি চিন্তা করতে পেরেছেন? উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত হচ্ছে নূর। এটা যখন আপনি পাঠ করবেন আপনার ভিতরে নূর উজ্জীবিত হবে। এই জন্য আমরা সূরা ফাতিহার ভিতরে আরো যে আলোচনাগুলো আছে সেগুলো সামনে জমাই আমরা চেষ্টা করব সেই আলোচনাগুলো শেষ করার, এবং পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 114টা সূরা নাযিল করা হয়েছে, কোন সূরার কি কি ফজিলত আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা একে একে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। ভিতরের যে আয়াতগুলো, তাদের সেই আয়াতগুলোর যে কিছু ফজিলত আছে সেগুলো সামনে জুমায় আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আজকের খুতবা থেকে আমরা যেটা আপনাকে বলছি যে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন বা মানুষ অসুস্থ হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। মানুষকে সাপে কেটে নিয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে যদি অন্তরে বিশ্বাস থাকে, পূর্ণ বিশ্বাস, আর যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন তাহলে তার বিষ পানি হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম যে মানব জাতির জন্য একটা শিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে মা হুয়া শিফাউন, তোমাদের জন্য এটা আরোগ্য দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার উপর যাতে আমাদেরকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. প্রতিপালক সে আরশ আজিম থেকে আমাদেরকে লক্ষ্য করছো, আমরা তোমার পাপী বান্দা, তোমার দরবারে ক্ষমা প্রার্থী। আমাদের জানা অজানা
জীবনের কবিরা সগীরা জাহিলি বাতিলি কুফরি শিরকি বিদআতি যত প্রকার পাপ করেছি নিজ করে মেহেরবানি করে তোমার গফফার নামের ওসিলা করে আমাদের জীবনের সব পাপগুলো ক্ষমা করো আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিতামাতা যাদের মাটির কবরে শুয়ে আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমার বান্দাবান্দির কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে যাদেরকে জীবিত রেখেছো ঈমানের উপরে জীবিত, ইসলামের উপর জীবিত রাখো এবং যখন মৃত্যু দান করবে ঈমানের সাথে মৃত্যু নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।